একজন হিন্দু, হাজারো হিন্দু এরকম আছে, শুধু একজন হিন্দু নয়, হাজারো হিন্দু এরকম আছে যে মদ খায় না, যে জুয়া খেলে না, যে জেনা করে না, চুরি করে না, ব্যভিচারে লিপ্ত হয় না। এগুলো সব ইসলামের নিষেধাজ্ঞা। তো ইসলামে যত নিষেধাজ্ঞা আছে প্রত্যেকটা নিষেধাজ্ঞা ওই হিন্দু মানে। এখন আপনি ওই হিন্দুকে কি জন্য মুসলমান হতে বলবেন? ও তো হিন্দু থাকা অবস্থাতেই চুরি করে না, ও তো হিন্দু থাকা অবস্থাতেই জেনা ব্যভিচার করে না, ও তো হিন্দু থাকা অবস্থাতেই মদ খায় না, ও তো হিন্দু থাকা অবস্থাতেই জুয়া খেলে না, তো কি করতেও মুসলমান হবে? ইসলামের সব নিষেধাজ্ঞা তো মানছে হিন্দু থাকতে। ওকে আপনি এমন কিছু দেখাতে পারবেন না ইসলামের যেটা মানার জন্য ওকে মুসলমান হতে হবে, সালাত ব্যতীত, ইল্লা সালাত। কি জন্য? ওই হিন্দু যদি গরিব হিন্দু হয় তো ওর উপর জাকাত নাই, বলতে পারবেন না যে জাকাত মানার জন্য তুমি মুসলমান হও। ওই হিন্দু যদি গরিব হয় ওকে বলতে পারবেন না যে হজ করার জন্য মুসলমান হও, হজ ওর উপর ফরজই নয়। আর 12 মাসে 1 মাস ক্লাস করার জন্য কেউ স্কুলে ভর্তি হয় না। ওই রকম পাগল ধর্ম ইসলাম নয়। তো প্রত্যেক দিন আপনি কি করতে মুসলমান হলেন রে বাবা? করবেনটা কি? কেন মুসলমান হবে? কি করতে মুসলমান হবে? সালাত ব্যতীত এরকম কিছু পাবেন না যেটা বলতে পারবেন আপনি যে সালাত এইটা করার জন্য মুসলমান হচ্ছে, সালাত ব্যতীত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক, আল ফারকু বাইনাশ শিরকি ওয়াল মুমিন। মুশরিক এবং মুমিন, কাফের এবং মুমিন, তার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাত। একজন হিন্দু আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাত। যে মুসলমান সালাত আদায় করে না ওই মুসলমানের মধ্যে আর একজন হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই, যেটা আমি আপনাদের সামনে উদাহরণ দিয়ে পরিষ্কার করেছি। তাহলে সালাত এত গুরুত্বপূর্ণ এই জন্যই যে ইসলামের মূল অংশই হচ্ছে সালাত। আমি যদি বলি ইসলামের অপর নামই সালাত, ইসলাম মানেই সালাত, তবুও ভুল হবে না।